আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 17 বা 17তম ক্লাস। তো আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে কোম্পানি ইন্ডাস্ট্রি বের করা যায় বা কোম্পানি ইন্ডাস্ট্রি কি, কোম্পানি অ্যানুয়াল রেভিনিউ কি, এগুলো বের করা বা এগুলো কি, এগুলো সম্পর্কে জানা। তো আমরা ফার্স্টেই আমাদের যে শীটটা ছিল এখানে দুইটা ট্যাব করে নিয়েছিলাম, একটা ডাটা এন্ট্রি ছিল আর একটা লিড জেনারেশন ছিল। তো যেহেতু আমরা লিড জেনারেশন সেকশনে চলে আসছি, তো সেক্ষেত্রে আমরা লিড জেনারেশনের এই ট্যাবেই কাজ করবো এখন থেকে। আচ্ছা, এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আমরা নতুন আরো দুইটা জিনিস সম্পর্কে জানবো। একটা কি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আর আরেকটা কি রেভিনিউ, রেভিনিউ। তো ইন্ডাস্ট্রিটা আসলে কি? ইন্ডাস্ট্রিটা হচ্ছে এই যে কোম্পানিটা আছে ফেব্রিক্স, এটা আসলে কি নিয়ে কাজ করে সেটা হলো সেটার ইন্ডাস্ট্রি। যেমন এটা যদি ওয়েবসাইট ভিজিট করি কোম্পানিটা কি নিয়ে কাজ করে, এখানে কি করে 3D প্রিন্টিং করে, পার্সোনাল মেডিসিন, পার্সোনাল মেডিসিনের জন্য 3D প্রিন্টিং করে। তাহলে এটার ইন্ডাস্ট্রিটা কি হতে পারে? 3D প্রিন্টিং বা ফার্মাসিউটিক্যাল 3D প্রিন্টিং, এই ধরনের ইন্ডাস্ট্রিটা হতে পারে। আর রেভিনিউ হচ্ছে কি? রেভিনিউ হচ্ছে কোন একটা কোম্পানির বাৎসরিক যে আয়টা থাকে সেটাকে রেভিনিউ বলে। তো এটা বেসিক আইডিয়া দিলাম আর কি। আর এগুলো বের করারও এটা মূলত জানতে হবে আমাদের। তো ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে কিন্তু আমরা এই ওয়েবসাইটে একটা কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু এই কোম্পানির ইন্ডাস্ট্রিটা কি সে সম্পর্কে কিন্তু আইডিয়া পাচ্ছি। একটা ওয়েবসাইটে ভিজিটের পর এই যে একটা আপনার এগুলো ফটো বা ডিটেলস যেগুলো দেওয়া আছে এগুলো দেখে, অথবা সার্ভিস সেকশন যদি থাকে, যেমন সার্ভিস বাদ এখানে আছে প্রোডাক্ট, সফটওয়্যার, ফার্মালিঙ্ক, এরকম আপনার উপরে দেখে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে ইন্ডাস্ট্রি কি হচ্ছে বা কি হতে পারে। একটা কোম্পানি কিন্তু একাধিক ইন্ডাস্ট্রিও থাকতে পারে। এটা একটা ওয়ে, যে ওয়েবসাইট ভিজিট করে। আর যদি এতে অ্যাপল আপনাদের লগ ইন করা থাকে, না থাকলে লগ ইন করে নিয়েন। অ্যাপোলোতে অনেক সময় দেখা যায় ওয়েবসাইট ভিজিটের পরেও নিচের দিকে ইন্ডাস্ট্রি দেখা যায়। দেখেন এই যে এই চিহ্নটার মানে হলো ইন্ডাস্ট্রি। তো এটার সাইটে যেটা লেখা থাকে সেটা হলো ইন্ডাস্ট্রি। এখানে কি লেখা আছে? ফার্মাসিউটিক্যালস। আর এই নিচে যেটা সেটা বলে কিওয়ার্ড, এটাও মোটামুটি ইন্ডাস্ট্রি ধরা যায়। এটাও ইন্ডাস্ট্রি, তবে কিওয়ার্ড দ্বারা এগুলো সার্চ করলে এই কোম্পানিটা আসবে, সেটা হলো কিওয়ার্ড। মানে এই কোম্পানির সাথে রিলেটেড বিষয় যেগুলো সেগুলো হচ্ছে কিওয়ার্ড। আর ইন্ডাস্ট্রি কি? যে সার্ভিসটা প্রদান করে সেটাই হলো সেটার ইন্ডাস্ট্রি। তো এখানে ফার্মাসিউটিক্যাল হলো এটার ইন্ডাস্ট্রি, এটা অ্যাপোলো থেকে পাইতেছি। আর নরমালিও কিন্তু আমরা এখানে ভিজিট করে এই যে হেলথ কেয়ার লেখা আছে, পার্সোনাল হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যাল 3D প্রিন্টিং, এটা হলো তার ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এটা হলো ইন্ডাস্ট্রি। আর রেভিনিউ আমরা অ্যাপোলোতে ক্লিক করে কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ওয়েবসাইটে ভিজিট করে অনেক সময় দেখা যায়। অ্যাপোলো সব ওয়েবসাইটে কাজ করে না এভাবে। করলে এখানে দেখেন রেভিনিউ লেখা আছে, অ্যানুয়াল রেভিনিউ। অ্যানুয়াল রেভিনিউ এখানে কি লেখা আছে? $1 মিলিয়ন। এখান থেকে এভাবে আমরা অ্যানুয়াল রেভিনিউটাও পেতে পারি। তো অ্যানুয়াল রেভিনিউ কি বললাম, যে বাৎসরিক যে আয়টা সেটা হলো অ্যানুয়াল রেভিনিউ। আর এগুলো বের করতে পারি আর কি কি উপায়ে? কোম্পানি লিঙ্কডইন থেকেও কিন্তু বের করতে পারি। তো এটার কোম্পানি নাম প্লাস কোম্পানি লিঙ্কডইন রেখে সার্চ করি, প্লাস লিঙ্কডইন। এই কোম্পানির যে লিঙ্কডইনটা আছে লিঙ্কডইন ওপেন করে নিই। এটা একটু স্লোর জন্য সময় নিতেছে। আচ্ছা, এই কোম্পানির যে এটার যে কোম্পানি লিঙ্কডইনটা আছে, কোম্পানির যে নামটা আছে, কোম্পানি নামের যে কোম্পানি লিঙ্কডইন আছে, কোম্পানি লিঙ্কডইন ওপেনের পরে এই এটা হলো কোম্পানির নাম, তার নিচে কোম্পানির একটা ইন্ট্রো দেওয়া থাকে বা যেটাকে আমরা বায়ো বলি, এখানে থাকে। তার নিচে সাধারণত এখানে আপনাদের ইয়েটা থাকে, ইন্ডাস্ট্রিটা থাকে। যেমন এখানে ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং, এটা হলো ইন্ডাস্ট্রি কোম্পানি লিঙ্কডইনে দেওয়া আছে। ওই ফার্মাসিউটিক্যালও যেটা, ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিংও সেটা একই ধরনের রিলেটেড, কিন্তু ইন্ডাস্ট্রি এখানে বলা হয়েছে। বা এই কোম্পানি লিঙ্কডইনে ভিজিট করলেও অ্যাপোলোতে আসলে অ্যাপোলো কিন্তু দেখাবে, অ্যাপোলো দেখাইছে কি ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল। এটা একটা হয়ে গেল এখানে। আরেকটা অ্যাপোলো, আরেকটা আমরা অ্যাবাউট সেকশনে পেতে পারি। অ্যাবাউট সেকশনে গেলে এই যে ওভারভিউ থেকে এই যে নিচে ইন্ডাস্ট্রি লেখা থাকে, এখানে ইন্ডাস্ট্রি পাবো। যদি এখানে না থাকে, অনেক সময় এখানে নাও থাকতে পারে, সেক্ষেত্রে অ্যাবাউট সেকশন থেকে আমরা এই কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং এই ইন্ডাস্ট্রিটা কিন্তু এখান থেকেও পাইতেছি। তাহলে ইন্ডাস্ট্রির বিষয়টা গেল। আর কি দরকার হবে আমাদের? অ্যানুয়াল রিভিনিউ। অ্যানুয়াল রিভিনিউর একটা সহজ উপায় কি, এখানে এই কোম্পানি লিঙ্কডইন ভিজিটের পরেও কিন্তু ওয়েবসাইটে যদিও বা অ্যাপোলো শো করে না, কিন্তু কোম্পানি লিঙ্কডইন ভিজিট করলে অধিকাংশ ক্ষেত্রে অ্যাপোলো কিন্তু শো করবে। সেখানে এই যে অ্যাপোলো থেকে এখান থেকে অ্যানুয়াল রিভিনিউটা পেতে পারি। এছাড়া আরো কি আছে?
অ্যানুয়াল রেভিনিউ আর ইন্ডাস্ট্রি দুটাই সাধারণত আমরা কোম্পানির লিঙ্ক ভিজিট করে পেতে পারি। এছাড়া আর কি অপশন আছে, ওয়েবসাইট থেকে বললাম যে ওয়েবসাইটে ভিজিট করে একটা আইডিয়া নিয়ে সেখান থেকে ইন্ডাস্ট্রিটা পেতে পারি। আর গুগল সার্চ করে পেতে পারি, যেটা সবকিছুরই একটা কমন ওয়ে। কোনো কিছু বের করার জন্য গুগল সার্চ করতে পারি। তো কোম্পানির নামটা নিলাম, নেওয়ার পরে প্লাস দিয়ে লিখলাম ইন্ডাস্ট্রি। এখানে মার্ক করে দিছে গুগলে যে প্রোভাইডেড ফার্মাসিউটিক্যাল 3D প্রিন্টার্স এই সার্ভিসগুলো দেয়। তাহলে এখান থেকে একটা বেসিক আইডিয়া কি নিচ্ছি যে প্রোভাইডস মানে যেগুলো সার্ভিস প্রোভাইড করে ফার্মাসিউটিক্যাল 3D প্রিন্টার্স। তাহলে এখানে ফার্মাসিউটিক্যাল 3D প্রিন্টিং এটা একটা ইন্ডাস্ট্রি হতে পারে, বা শুধু ফার্মাসিউটিক্যালও হতে পারে। হয় গুগল সার্চ করে একটা আইডিয়া নিতে পারি, একটা গেল। বা এই যে গুগল সার্চ করার পরে বিভিন্ন যেগুলো আসে সেখান থেকে, যেমন এখানে ক্রাঞ্চবেস, এর আগে বলছি মেবি যে ক্রাঞ্চবেস কিন্তু একটা ডিরেক্টরি সাইট, এখান থেকেও অনেক ডাটা পাওয়া যায়। তো ক্রাঞ্চবেস ওপেন করলে আমরা মোটামুটি এই কোম্পানির সাথে কানেক্ট করতে পারবো। ক্রাঞ্চবেস ওপেন করলাম, ওপেন করার পরে এখানে কি দেওয়া আছে দেখেন। ফার্স্টে এখানে দেওয়া আছে কোম্পানির অ্যাবাউট সম্পর্কে, বায়োটেক কোম্পানি, 3D প্রিন্টিং টেকনোলজিস, এই যেখানে বলছে যে ম্যানুফ্যাকচার 3D প্রিন্টিং টেকনোলজিস, এখানে একটা বায়ো দিছে। এছাড়া কোম্পানির অ্যাড্রেসটা দেওয়া আছে, কতজন কাজ করে, ওয়েবসাইট দেওয়া আছে। এটা হলো অ্যানুয়াল রেভিনিউ, এটা হলো র্যাঙ্ক, র্যাঙ্কটাও এখানে দেওয়া আছে। এই যে ইন্ডাস্ট্রিজ এর এখানে এই ট্রান্সবেস থেকেও আমরা পেতে পারি। ট্রান্সবেসে ওপেন করেও এই যে অ্যানুয়াল রেভিনিউ ইন্ডাস্ট্রি কিন্তু এখানে দেওয়া আছে দেখেন। এখানে ইন্ডাস্ট্রি কি 3D টেকনোলজি, বায়োডাটা, বায়োটেকনোলজি, এগুলো কিন্তু আমরা কোথায় থেকে পাচ্ছি? ট্রান্সবেস থেকে পাচ্ছি, গুগল সার্চ করার মাধ্যমে, বা গুগলের প্রথমেই এখানে একটা ইন্ট্রো দিছে সেখান থেকে, বা আরো অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে আমরা এই গুগল সার্চের মাধ্যমে ইন্ডাস্ট্রিটা পেতে পারি। প্লাস ইন্ডাস্ট্রিতে সার্চ করতে পারি, অথবা ইন্ডাস্ট্রি অ্যাড, এটা এভাবেও সার্চ করতে পারি। আর একটা সার্চ প্যাটার্ন, যে কোনো সার্চ প্যাটার্নই এভাবে দেওয়া যেতে পারে, একটু চেঞ্জ করে দেওয়া যেতে পারে। এভাবে দিয়েও আমরা কিন্তু দুই ধরনের সার্চ করতে পারি। আর আরেকটা কি দরকার হচ্ছে আমাদের, আরেকটা দরকার হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ, বা শুধু রেভিনিউ যেটা বলে। অ্যানুয়াল রেভিনিউ আমি আগে লিখতেছি, রেভিনিউ বানান মেবি ভুল যাইতেছে নাকি, কপি করে নিয়ে এখান থেকে অ্যানুয়াল রেভিনিউ লিখে সার্চ করলাম। তো দেখেন এখানে ফার্স্টে একটা অন্য সাইট, কিন্তু এটা ওলার বলছে কি ফেব্রিক্স হ্যাজ রেভিনিউ অফ 1 মিলিয়ন। তাহলে যে কোনো অন্য থার্ড পার্টি সাইট থেকে আমরা গুগল সার্চের মাধ্যমে রেভিনিউ পেতে পারি। রকেট রিস কি বলছে? রকেট রিস বলছে যে অ্যানুয়াল রেভিনিউ ছিল 6 মিলিয়ন 2024 সালে। তার রকেট রিস থেকে আমরা 6 মিলিয়ন পাইছি, এটাও নেওয়া যেতে পারে। আর আমাদের কমন একটা সোর্স হলো জুম ইনফো। যে কোনো কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ বের করার জন্য কমন সোর্স হচ্ছে কি? জুম ইনফো। এটা ওপেন করি, দেখেন ক্লাউডফেয়ারে একটা ভেরিফিকেশন চাইতেছে, ভেরিফিকেশনটা দিয়ে নিই। আচ্ছা, এটা ওপেন করতে এখানে প্রেস এন্ড হোল্ড বললে, প্রেস করে রাখলেই পরের স্টেপে নিয়ে যাবে। আচ্ছা, এখানে ক্লাউডফেয়ারের কারণে আমি প্রবেশ করতে পারিনি। তো বাইরে থেকে কিন্তু দেখা যাইতেছিল কি বলছে এখানে, ফেব্রিক্স রেভিনিউ ইজ লেস দ্যান 5 মিলিয়ন। এখানে এক্সাক্টটা বলেনি, তবে কি বলছে 5 মিলিয়নের চেয়ে কম, বা মোটামুটি আনুমানিক 5 মিলিয়নের মতো আর কি। এছাড়া অ্যাপোলো কি বলছে যে এর অ্যানুয়াল রেভিনিউ বা রেভিনিউ কত? 1 মিলিয়ন। অ্যানুয়াল রেভিনিউ আর রেভিনিউ মূলত একই বিষয়। রেভিনিউ এখানে অ্যাপল বলছে 1 মিলিয়ন, এই ওলার বলছে 1 মিলিয়ন, আর রকেট রিস বলছে 6 মিলিয়ন। তো যে কোনো একটা আপনি বসায় দিয়েন, যেহেতু অ্যাপল আমাদের কমন সোর্স, সেটা থেকে নিতে পারি। আর রকেট রিসটা যেহেতু এই দুটো একটা বলতেছে, রকেট রিস আলাদা বলতেছে, এটাও বসালে ভুল যাবে না, যেহেতু আপনার কাছে সোর্স কিন্তু এক্সাক্ট একটা সোর্স আছে। সোর্স থাকলে ডাটা বসালে কোনো সমস্যা নেই। 6 মিলিয়ন দিলেও হবে, এই ডলার সহ অবশ্যই 6 মিলিয়ন দিতে হবে। আর এই এম দ্বারা মিলিয়ন বোঝায়, এখানে যে 1 এর সাথে যে এম আছে, এখানে যদি বি থাকে তাহলে বি দ্বারা বিলিয়ন বোঝায়। তো সেক্ষেত্রে রেভিনিউর ক্ষেত্রে কি হবে, এই ডলার সহই আমরা বসাবো যে 1 মিলিয়ন সাপোজ এই কোম্পানির রেভিনিউ, আমি এটাতে 1 মিলিয়নই বসাই দিছি। এখানে রেভিনিউ হলো 1 মিলিয়ন। আর এটা আমাদের কি আরেকটা দরকার ছিল, আমাদের হলো ইন্ডাস্ট্রিটা প্রয়োজন ছিল। তো ইন্ডাস্ট্রিটাও একটু বের করে নিই। এখানে ইন্ডাস্ট্রি যেমন ফার্মাসিউটিক্যাল টাইম বসাবো, এখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা আমি বসালাম, ফার্মাসিউটিক্যাল। তাহলে আমরা ইন্ডাস্ট্রিটা এভাবে পেতে পারি কিভাবে? গুগল সার্চের মাধ্যমে। রেভিনিউ কিন্তু কিভাবে পেতে পারি? গুগল সার্চের মাধ্যমে। আর রেভিনিউর ক্ষেত্রে, গুগল সার্চের ক্ষেত্রে এই জুম ইনফো যদি এখানে অ্যানুয়াল রেভিনিউ তার সাথে প্লাস জুম ইনফো লেখেন, তো প্রতি ক্ষেত্রে আপনারা ফার্স্টে জুম ইনফোর ডাটাটাই পাবেন। জুম ইনফো তো এই এক্সাক্ট না হলে মোটামুটি
কাছাকাছি যেগুলো আছে, যেমন যদি 5 মিলিয়নের কম হয় তাহলে এখানে লেস দ্যান 5 মিলিয়ন দেখায়, আর যদি তার চেয়ে বেশি হয় তাহলে এক্সাক্ট যে নাম্বারটা আছে সেটাই দেখায়। তো এখানে যেহেতু ফেব্রিক্স এর এখানে লেস দ্যান 5 বলছে, তো এটাও নেওয়া যাবে। লেস দ্যান 5 এভাবে এটা সহ এই মিলিয়ন যেহেতু বলছে মিলিয়নের এম নিলেও হবে। যদি আমরা অন্য কোথাও না পাইতাম সেক্ষেত্রে এভাবে বসায়ও দিতাম, কিন্তু এভাবে বসায় দিলেও হতো, জুম ইনফো থেকে নিয়ে এভাবে বসালেও হতো। আর এই সরাসরি যেহেতু আমরা কোম্পানির লিঙ্কডইনের কোম্পানির অ্যাপোলো থেকে পাইছি, কোম্পানির ডিটেলস থেকে অ্যাপোলোতে পাইছি, আবার গুগল সার্চ করে পাইছি, বিভিন্ন ওয়ে থেকে যেহেতু অলরেডি পাইছি সেহেতু জুম ইনফোর এটা আর নিব না। জুম ইনফো যেটা আছে এটা নিব না, এমনি অ্যানুয়াল রিভিনিউ লিখে যেটা 1 মিলিয়ন পাইছি সেটাই নিলাম, বা 6 মিলিয়নটাও নেওয়া যেতে পারে। মিলিয়নে শুধু এম লিখলেই হবে, তাহলে 6 মিলিয়ন বা 1 মিলিয়ন গুগল সার্চ করে যে এই দুটা পাইছি সেটা থেকে নিলেই হবে, সমস্যা নেই। তাহলে অ্যানুয়াল রিভিনিউ আর ইন্ডাস্ট্রি দুটো বিষয় কিন্তু গেল। ইন্ডাস্ট্রি কিভাবে বের করতে পারি আর কি ওয়ে বলছি এখানে, যে কোম্পানি লিঙ্কডইন থেকে দেখালাম, কোম্পানি লিঙ্কডইন থেকে আমরা ইন্ডাস্ট্রি পেতে পারি। রিভিনিউ ওখানে সরাসরি পাওয়া যায় না, তবে অ্যাপোলো পাশে যদি ওপেন হয় সেখান থেকে কিন্তু রিভিনিউটা পাওয়া যেতে পারে। ওয়েবসাইটে রিভিনিউ পাওয়া যায় না, তবে ডিটেলস অনেক সময় থাকতে পারে, না থাকার পসিবিলিটি বেশি, তবে ওয়েবসাইট থেকে আমরা ইন্ডাস্ট্রিটা পেতে পারি। গুগল সার্চ করে ইন্ডাস্ট্রি রিভিনিউ দুটাই পাবো। আর অ্যাপোলোতে আরেকটা মেথডও দেখা যেতে পারে, জুম ইনফো বললাম তো, প্লাস জুম ইনফো দিয়ে বের হয়। অ্যাপোলোতে কিভাবে দেখা যেতে পারে, যে অ্যাপোলো যে আমাদের লগ ইনটা করে নিন, আপনারা লগ ইন করে নিলে এরকম এখানে ক্লিক করলে সার্চ অন অ্যাপোলো অপশন আসবে, এখানে ক্লিক করব। সার্চ অন অ্যাপোলোতে ক্লিক করার পরে একটু ওয়েট করব, একটু লোড নিচ্ছে। এখানে অ্যাপোলো ওপেন করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনি নিউ ট্যাবে থাকেন, এখানে যদি নিউ ট্যাবে থাকেন, নিউ ট্যাবে থাকলে অ্যাপোলো কিন্তু ওপেন সম্ভবত হয় না। আচ্ছা, এখানে তবু আসতেছে। আপনারা এই শীটে থাকা অবস্থায় অ্যাপোলোতে ক্লিক করলে সাধারণত সহজে ওপেন করা সম্ভব হয়। তো আমরা অ্যাপোলোতে আসলাম, আসার পরে এখানে যে যা আসছে এগুলো কেটে দিই, আপাতত কেটে দিয়ে আমরা এই উপরের দিকে দুইটা সার্চ অপশন আছে দেখেন, এইরকম আপনাদের এক্সপ্যান্ড হয়ে আসতে পারে, এটা এখান থেকে মিনিমাইজ করে নিয়ে পিপল আর কোম্পানিজ দুটো অপশন আছে, আপনারা কোম্পানিজে ক্লিক করবেন। কোম্পানিজে ক্লিক করার পর এই যে কোম্পানিতে ক্লিক করবেন। কোম্পানির ক্লিক করার পর ওয়েবসাইট যে কোম্পানিটা আছে, কোম্পানির ওয়েবসাইটটা এখানে বসাই দিলে সহজে রেভিনিউ ইন্ডাস্ট্রি দুটাই বের করা সম্ভব অ্যাপোলো থেকেও। দেখেন এখানে এমপ্লয়ি বলে দেওয়া আছে 12, ইন্ডাস্ট্রি বলে দেওয়া আছে ফার্মাসিউটিক্যাল, কিওয়ার্ড গুলো বলে দিছে, কিওয়ার্ড গুলো মোটামুটি ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড। আর অ্যানুয়াল রিভিনিউ এখানে দেখাইনি, কারণ হইতেছে যে আমরা এটা নরমাল মানে প্রিমিয়াম ইউজ করতেছি না, ফ্রি ইউজ করতেছি, সেজন্য এই রিভিনিউটা লক হয়ে আছে। দেখেন রিভিনিউ লক হয়ে আছে, তবে রিভিনিউ যদি লক না থাকতো সেক্ষেত্রে আমরা অ্যানুয়াল রিভিনিউটাও দেখতে পাতাম টেবিল লেআউট থেকে। আচ্ছা, এটা প্রয়োজন নাই, আমরা এই রিভিনিউটাও দেখতে পাতাম। এভাবে আমরা ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাপোলোর এই ড্যাশবোর্ড থেকেও বের করতে পারি, আর যদি প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে রিভিনিউটা এই পাশে এখানেও দেখা যাবে। তো এই মোটামুটি অ্যানুয়াল রিভিনিউ প্লাস ইন্ডাস্ট্রি বিষয়টা গেল। তো শুধুমাত্র যে অ্যানুয়াল রিভিনিউ বা ইন্ডাস্ট্রি এভাবে বের করতে হবে তা না, যে কোনো ডাটা যদি চাই সেগুলো আমরা কি করতে পারি, এভাবে গুগল সার্চের মাধ্যমে ওয়েবসাইট থেকে, লিঙ্কডইন থেকে বা অ্যাপোলো বা জুম ইনফো এই ধরনের ডিরেক্টরি সাইট থেকেও পেতে পারি। জাস্ট এটা একটা অ্যানুয়াল রিভিনিউ আর হলো ইন্ডাস্ট্রি একটা দেখালাম। তবে এই ধরনের আরো অন্য কিছু যদি নতুন কিছু চাই, এরকম হতে পারে যে আমি যা যা দেখাচ্ছি সবকিছু না, নতুন কিছু আসতে পারে। তো সেক্ষেত্রে প্রসেস গুলো সেম, যদি কোম্পানির ডাটা চাই সেক্ষেত্রে কোম্পানির ওয়েবসাইট বা লিঙ্কডইন কোম্পানির থেকে পেতে পারি ডাটাগুলো, বা গুগল সার্চ তো একটা কমন মেথড আছে, অ্যাপোলো, জুম ইনফো এই ধরনের আরো ডিরেক্টরি সাইট আস্তে আস্তে আমরা পরিচিত হব। এখানে আরো একটা বিষয় কি আলোচনা করলাম, ট্রান্সবেস সম্পর্কেও কিন্তু আলোচনা করলাম, যে ট্রান্সবেসেও পেতে পারি। বানান ভুল হতে পারে, এটা মেবি বানান, আচ্ছা যাই হোক না কেন ঠিক করে নিচ্ছি আমি। ট্রান্সবেস, তো ট্রান্সবেস এই ধরনের আরো বিভিন্ন সোর্স থেকে আমরা কিন্তু পেতে পারি। তো ইন্ডাস্ট্রিয়াল রিভিনিউ এটা দেখালাম, তো এই ধরনের নতুন কিছু যদি আসে নেক্সট টাইম, তো সেক্ষেত্রে আমরা গুগল সার্চ বা বিভিন্ন এর মাধ্যমে আমরা বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করব। তো আজকের এটা এই পর্যন্তই রাখি, পরের ক্লাসে অ্যাপোলো ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব। তো এটা আপাতত এখানে রাখলাম।